আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমেনা রহমত, সহকারী শিক্ষক, মডেল একাডেমি দিবা শাখা। আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। আমরা গত ক্লাসে অধ্যায় 12 নিয়ে আলোচনা করছিলাম, তাহলে আমরা আজকে অধ্যায় 12 আরেকটু অংশ নিয়ে আলোচনা করি। মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান-প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এখানে তোমরা ব্র্যাকেটে দেখতে পাচ্ছ যে আইসিটি কথাটি লেখা আছে। এটি মূলত একটি ইংরেজি ফর্ম আইসিটি, যেটার ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তা সেটাকে সংক্ষেপে এখানে বাংলায় আইসিটি লিখেছে। আর এখানে এরপর যা আছে, যেমন যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। অথবা পরীক্ষায় আসতে পারে যে আইসিটি কে কয় ভাগে ভাগ করা যায়, সেটার উত্তর হবে যে দুই ভাগে, যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি। এরপরে আছে যোগাযোগ প্রযুক্তির বিকাশ। যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে হাজার বছর আগে। তখন ধোঁয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে মানুষ যোগাযোগ করত। তথ্য যোগাযোগের পরবর্তী ধাপে চিঠিপত্র আদান-প্রদান, সংবাদপত্রের প্রচলন, বই ও গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে মানুষ তথ্য বিনিময় করত। তাহলে এইটুকু থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে প্রাচীনকালে কিভাবে যোগাযোগ করা হতো? প্রাচীনকালে যোগাযোগের মাধ্যম কি ছিল? সেক্ষেত্রে উত্তরটুকু হবে কি, যে প্রাচীনকালে ধোঁয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে মানুষ যোগাযোগ করত। এর পরবর্তীতে কি এসেছে? পরবর্তীতে মানুষ যখন লেখাপড়া করতে শিখলো, তখন মানুষ চিঠিপত্র আদান-প্রদান এবং সংবাদপত্রের প্রচলন, বই, গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে হচ্ছে তথ্য বিনিময় করত। আধুনিককালে যোগাযোগের জন্য ব্যারন শিলিং 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কার করেন। খুব মনোযোগ দিয়ে এই লাইনটা তোমরা সবাই পড়বে এবং সবাই অবশ্যই দাগিয়ে রাখবে। খুব ইম্পর্টেন্ট একটি তথ্য এটা আমাদের জন্য, যে আধুনিককালে যোগাযোগের জন্য ব্যারন শিলিং 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কার করেন। প্রশ্ন আসতে পারে যে আধুনিককালে যোগাযোগের জন্য যে প্রযুক্তিগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে আগে আধুনিককালে আসার প্রথম প্রযুক্তিটি কি? তাহলে সেই প্রযুক্তিটির নাম হচ্ছে টেলিগ্রাফ। এবং টেলিগ্রাফের আবিষ্কারক হচ্ছে ব্যারন শিলিং। এরপরে স্যামুয়েল কোর্ড নামে একজন বিজ্ঞানী 1837 সালে তারের মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে পারলেন। দূরের মানুষের সাথে সরাসরি কথা বলার জন্য 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। এরপর রেডিও এবং তারও পরে টেলিভিশন আবিষ্কার হয়েছে। এছাড়াও বর্তমানে যোগাযোগের জন্য অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। এগুলো সবাই কিন্তু আমাদের বাসায় এখন আছে এবং আমরা দেখি কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট। তাহলে এই যে পুরো প্যারাটাই আসলে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্যারা। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। কি রকম ভাবে আমি বলে দিই, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে প্রাচীনকালে কিভাবে যোগাযোগ করা হতো, প্রাচীনকালের মানুষ কিভাবে যোগাযোগ করত। 1 নাম্বার, সেটার উত্তর হবে ধোঁয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে। 2 নাম্বার প্রশ্ন আসতে পারে যে আহ আ- আধুনিককালে যে যোগাযোগের যন্ত্রগুলো আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সর্বপ্রথম কোন যন্ত্রটি আবিষ্কৃত হয়েছে, সেটার উত্তর হবে টেলিগ্রাফ, এবং এটার আবিষ্কারককে ব্যারন শিলিং। এরপরে আসতে পারে যে তারের মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে সর্বপ্রথম কে তারের মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে সক্ষম হয়েছিলেন? উত্তর হবে কি, স্যামুয়েল মোর্স। অথবা সাল দিয়েও প্রশ্ন আসতে পারে যে ব্যারন শিলিং কত সালে হচ্ছে টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন? উত্তর 1832 সালে। তাহলে এবং এরপর আসতে পারে যে টেলিফোন কে আবিষ্কার করেছেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। কত সালে আবিষ্কার করেছেন? 1876 সালে। এইভাবে এই পুরো প্যারাটা থেকে যদি তোমাদের বড় প্রশ্ন আসে, বড় প্রশ্নটা আসবে যে যোগাযোগ প্রযুক্তির বিকাশ বর্ণনা করো। পুরোটাই উত্তর হিসেবে লিখতে হবে, কোনো অংশই বাদ দেওয়া যাবে না। আর শর্ট প্রশ্ন আসতে পারে এইভাবে। এছাড়াও প্রচুর অবজেক্টিভ অথবা শূন্যস্থান পূরণ যেটাই বলো, এই পুরো প্যারা থেকে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা সবাই খুব ভালোভাবে এই প্যারাটা করবে। আর লাস্ট একটা কথা, সেটা হচ্ছে বর্তমানে যোগাযোগের জন্য কোন কোন প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু নিচের এই যে লাইনটা আছে, যে বর্তমানে যোগাযোগের জন্য অন্যান্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, এগুলা দিয়ে দিতে হবে। বর্তমানে কিন্তু এখন আর আমরা কেউ
টেলিগ্রাফ অথবা সেই স্যামুয়েল মোর্সের যে মোর্স কোড ব্যবহার করতো সেগুলো কিন্তু এখন আর আমরা ব্যবহার করি না। সুতরাং আধুনিক কালের যোগাযোগ প্রযুক্তি কি কি সেটা কিন্তু কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট এটা দিয়ে দিবে। অর্থাৎ এই প্যারাটা তোমাদেরকে খুব ভালোভাবে সাবধানে পড়তে হবে, যাতে আধুনিক কালের সাথে প্রাচীন কাল তোমাদের মিলে না যায় এবং সালগুলো যাতে মিলে না যায়। দেখো তোমরা এখানে কিন্তু দুটো সাল আছে, একটা 1832, 1837, সরি, এরপর 1876, তিনটা সাল দেওয়া আছে। তাহলে সালগুলো যাতে একটা আরেকটার সাথে মিলে না যায়, বিজ্ঞানীদের নাম যাতে একটা আরেকটার সাথে মিলে না যায়, এই জন্য হচ্ছে খুব ভালোভাবে তোমরা পড়বে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তথ্য সংরক্ষণ প্রযুক্তির বিকাশ। প্রাচীনকালে মানুষ গুহার দেয়ালের ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। তাহলে লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। লিথোগ্রাফ এই শব্দটা কিন্তু আমাদের কাছে একটু নতুন, তাই না? লিথোগ্রাফ মানে কি? লিথো কথার অর্থ হচ্ছে পাথর, আর গ্রাফ অর্থ কি? গ্রাফ অর্থ হচ্ছে লিখনি। তার মানে লিথোগ্রাফ কথাটার অর্থ হচ্ছে পাথরে লিখনি। প্রাচীনকালে মানুষ কি করতো, যে গুহার দেয়ালে ছবি আঁকতো অথবা বিভিন্ন রকম যে পাথর আছে সে পাথরের মধ্যে তারা সংকেত, বিভিন্ন ভাবে সাংকেতিক ভাষায় লিখতো অথবা ছবি এঁকে তথ্যটা সংরক্ষণ করত। এরপরে এসেছে লিখন পদ্ধতি আবিষ্কারের পর মানুষ তথ্য লিখে রাখতো। অর্থাৎ মানুষ যখন লেখাপড়া যখন মানুষ শিখলো, তখন মানুষ লিখন পদ্ধতির মাধ্যমেই তথ্য লিখে রাখা আরম্ভ করলো। এরপরে ছাপাখানা আবিষ্কারের ফলে মানুষ অনেক তথ্য বইতে ছাপিয়ে সংরক্ষণ করতে শুরু করে। বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য ক্যামেরা, টেপ রেকর্ডার, ভিডিও রেকর্ডার, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করছে। তাহলে বর্তমানে তথ্য সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হচ্ছে? বর্তমানে তথ্য সংরক্ষণের জন্য এই ক্যামেরা, টেপ রেকর্ডার, এই ডিভাইস গুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে যে তথ্য সংরক্ষণ প্রযুক্তির বিকাশ বর্ণনা করো। আর ছোট প্রশ্ন আসতে পারে যে প্রাচীনকালে মানুষ কিভাবে তথ্য সংরক্ষণ করতো। সেক্ষেত্রে উত্তরটা তো বলেই দিলাম যে প্রথম দুটো লাইন উত্তর হবে গুহার দেয়ালে ছবি এঁকে বা লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করত। আর দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে বর্তমানে মানুষ কিভাবে তথ্য সংরক্ষণ করে, সেক্ষেত্রে এটা উত্তর হিসেবে দিতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির কাজে। বাড়ির কাজে আমি তিনটা প্রশ্ন দিয়েছি। তিনটা প্রশ্ন হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা যায়, যোগাযোগ প্রযুক্তির বিকাশ বর্ণনা করো, তথ্য সংরক্ষণ প্রযুক্তির বিকাশ বর্ণনা করো। তাহলে সবাই প্রত্যেকে এই পড়াটা খুব ভালোভাবে পড়ে ফেলবে আর বাড়ির কাজটাও করে ফেলবে। আগামী ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।